সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 11 দলীয় ঐক্যের সম্মানিত সমন্বয়ক, সংগ্রামী জননেতা, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের 24-এর অভ্যুত্থানের আজকের দ্বিতীয় বার্ষিকী পালন, এই উপলক্ষে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক, আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বারবার এই জুলাইকে ধারণ করেছেন, প্রতিটি বক্তব্যে সংসদের ভিতরে বাহিরে বারবার জুলাইয়ের চেতনা নিয়ে, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সোচ্চার ছিলেন, ভূমিকা রাখতে গিয়ে বক্তব্য দিয়ে উজ্জীবিত করেছেন, জীবন দেব জুলাই দেব না। সেই আমাদের মহান নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, চারবারের মন্ত্রী, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মাননীয় চেয়ারম্যান, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমি বক্তব্য দিতে চাই নাই, বক্তব্য দেব না, যেহেতু 11 দলের আয়োজন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য ঘোষণা হওয়ার পরে দাঁড়ালাম। ধন্যবাদ এই জন্যেই, আপনারা জুলাইকে ভালোবাসেন, জুলাইয়ের জন্য জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে রাজপথে ভূমিকা রেখেছেন। আজকের দিনটিকে ঢাকা এবং গোটা বাংলাদেশকে মনে হচ্ছে যেন সেই 5ই আগস্টের একটি দৃশ্যের অবতারণা ঘটেছে। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকালে ছাত্রদের সমাবেশ দেখেছি। গতকালকে পরশুদিন আমরা যাত্রাবাড়িতে জুলাই চত্বর, শহীদ চত্বরে গিয়েছিলাম। মানুষের সর্বত্রই একটাই দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হতে হবে। আপনারা কি এটা চান? মাননীয় প্রধানমন্ত্রী কালকের বক্তব্য বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্তে গড়া ফ্যাসিবাদী বিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কালকে যা ঘটিয়েছেন আর যা বক্তব্য দিয়েছেন, এর মধ্যে কোনো মিল আছে? জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলাকে জাতীয় ঐক্য? শিক্ষাঙ্গন দখল করাকে জাতীয় ঐক্য? জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্যই গণভোটের রায় বাস্তবায়ন না করার জন্য সংবিধান সংসদ সদস্য হিসাবে শপথ না নেয় কি জাতীয় ঐক্য? সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বাংলাদেশে আগামী দিনে কোন ধরনের জাতীয় ঐক্য আপনি গড়ে তুলতে পারবেন না। একটি কথা বলে শেষ করতে চাই, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারেন নাই, আপনিও পারবেন না। 5 বছরের শাসন করবেন, জুলাই সনদের এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে
অলিক স্বপ্ন বোকার স্বর্গে বসবাস করছেন। আজকের সমাবেশে বলতে চাই, 5ই আগস্ট লাগবে না, 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আগামীকাল সচিবালয়ের সামনে গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্যর আইন শৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে আমির জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট আছে। সেখান থেকে প্রয়োজনে আমরা শীর্ষ নেতৃবৃন্দ নির্দেশ দিলে সচিবালয় অভিমুখে যাব ইনশাআল্লাহ। আসুন সেই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধতাকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন, ফ্যাসিবাদের বিচারের রায় কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের ঐতিহাসিক গণসমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান, খেতাবপ্রাপ্ত জাতীয় বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, অবসরপ্রাপ্ত কর্নেল বীর বিক্রম ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, আমাদের সম্মানিত সভাপতি মামুনুল হক সাহেব, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইয়েরা আমাদের বক্তব্যগুলি প্রচার করেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েক মাস যাবৎ আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না, আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়ে নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে, এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি, ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্যজোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মোজাহিদ সাহেব ছিল, আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না। তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করি নাই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চায়, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চায়, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্রদাহ হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে
শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে। আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই। বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব কোন থাকুক, বিদেশির হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল, কিন্তু হঠাৎ করে বিএনপিতে কি বলল? এই সংগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম না। এটা আপনাদের এই বক্তব্য। তারপরেও আমরা মনে করি জুলাইকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের দাবিগুলি পূরণ করেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সেই সাহায্যটা হবে একটা সমতার ভিত্তিতে, মানবতার বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। আমি লম্বা করব না, জোহরের নামাজ আসন্ন। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, ইরানের দিকে তাকান। ইমানে বলিয়ান হয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফেককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আপনারা কি ইমানদারের কাতারে আছেন? এটা হাত তুলে দেখান না। সাংবাদিক ভাইরা দেখেন, ইমানদাররা উপস্থিত হয়েছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।